সুপ্রিম কোর্টে বারবার ডিএ মামলা পিছিয়ে দেওয়ার পিছনে রয়েছে রহস্য। এ নিয়ে মামলাকারী সংগঠন কনফেডারেশন অব স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজের সাধারণ সম্পাদক কি বলেছেন, চলুন বন্ধুরা দেখে নেওয়া যাক। তিনি বলেছেন, বারবার মামলা পিছিয়ে দেওয়ার পেছনে আছে কিছু রহস্য। তিনি আরও বলেন, সাধারণত সুপ্রিম কোর্টে মামলা শোনার পরেই 2 থেকে 3 সপ্তাহের মধ্যেই পরবর্তী শুনানির দিন নির্ধারণ করা হয়, কিন্তু এই ডিএ মামলায় কি আছে, কেন বারবার 6 মাস পর্যন্ত পিছিয়ে দেওয়া হচ্ছে। তিনি অভিযোগ করেন, সরকার এই মামলা দীর্ঘায়িত করার চেষ্টা করছে। 2023 সালের জুলাই মাসে শুনানির দিন নির্ধারণ করা হয়েছিল, কিন্তু নভেম্বর মাস পর্যন্ত শুনানি হয়নি। এরপর থেকেও বারবার কজ লিস্টে উঠলেও মামলা শোনা হচ্ছে না। মলয়বাবু বলেন, বিস্তারিত শুনানি এবং দীর্ঘায়িত মামলার মধ্যে পার্থক্য কোথায়? যদি দীর্ঘায়িত শুনানির প্রয়োজন হয়, তাহলে বারবার কজ লিস্টে উঠিয়ে শোনা হচ্ছে না কেন? তিনি আরও বলেন, আমরা দিনের পর দিন অনাস্থা এনে যাব দেশের সর্বোচ্চ আদালতের প্রতি। হাইকোর্ট 4টি রায় এবং ট্রাইব্যুনালে 2টি রায় দিয়েছে যে ডিএ সাংবিধানিক অধিকার। সরকার সেই রায়কে চ্যালেঞ্জ করেনি। তাহলে সুপ্রিম কোর্টের এই দীর্ঘসূত্রতার কারণ কি? মলয়বাবুর এই বক্তব্য স্পষ্টতই সুপ্রিম কোর্টের বিরুদ্ধে তীব্র ক্ষোভ প্রকাশ করে। তিনি মনে করেছেন, ডিএ মামলায় ইচ্ছাকৃতভাবে দীর্ঘসূত্রতা করা হচ্ছে। উল্লেখ্য, পশ্চিমবঙ্গ সরকারের কর্মীদের 5ম বেতন কমিশনের আওতায় বকেয়া ডিএ প্রদানের দাবিতে দীর্ঘদিন ধরে আন্দোলন চলছে। এই মামলায় সুপ্রিম কোর্টে রিভিউ পিটিশন দাখিল করেছে রাজ্য সরকার এবং তার শুনানি দীর্ঘদিন ধরে হয়েই যাচ্ছে।